আওয়ামী লীগকে নরমালাইজ করার যে ব্যাপার, বিষয়টা যদি আপনি আরো এভাবে প্রশ্ন করেন যে আওয়ামী লীগকে নিয়ে আসার ব্যাপার তো অনেকের মধ্যে দেখা যাচ্ছে। মানে আওয়ামী লীগের আপন খালাতো ভাই সে হচ্ছে আপনার এটাকে কি বলে? এই যে জি.এম কাদেরের দল, জাতীয় পার্টি। সে যেইভাবে বক্তব্য দিচ্ছে তাতে তো আওয়ামী লীগের দেশ থেকে তারাই আমরা ভুল করে ফেলছি। মানে এই ধরনের একটা আলাপ। তো সেই রকমের একটা পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগকে নরমালাইজ করার প্রশ্নের বিষয়টা আমি ওভাবে দেখতে চাই না। বরঞ্চ অনেকেই আওয়ামী লীগকে কিভাবে আনবেন তার ফাঁকফোকর খুঁজতেছেন এবং আওয়ামী লীগ আসার জন্য যথেষ্ট পরিমাণে যেই স্ট্রাকচার তারা তৈরি করে গেছিলেন, একটা ফ্যাসিবাদী স্ট্রাকচার যেখানে শুধুমাত্র গাছ, পাতা, লতা সবাই আওয়ামী লীগ জিকির করবে। এর বাইরে গুম, খুন, হত্যা যা কিছু হোক সেসব ডোন্ট কেয়ার টাইপ অবস্থা। এবং মানুষ হত্যার বৈধতা উৎপাদন এবং সেই বৈধতা দিয়ে যত মানুষ আপনি মানে মৌলিক অধিকার তো দূরের কথা, তাদেরকে নিঃশেষ করে দিয়ে ক্ষমতায় থাকার যে পাটাতন তৈরি করছিলেন সেটা তো ভাঙা যায় না। সেই কথা তো আমি একা বলতেছি না। এনসিপি যারা আছে তারা বলতেছে, ছাত্র যারা ছিল অভ্যুত্থানে তারা বলতেছে, সাধারণ জনগণ যারা তারা হতাশ। তো আওয়ামী লীগের তৈরি করা পাটাতন, ফ্যাসিবাদের পাটাতন যদি পুরোই থাকে তাহলে তো আওয়ামী লীগ সেখানে আসলেই হয়। যেরকম আমরা অভ্যুত্থান পরবর্তী ৩ দিনের মধ্যে সংখ্যায় ছিলাম না, যে আওয়ামী লীগ এসে যদি আবার রাষ্ট্রপতির সহযোগিতায় অ্যানাউন্স করে সংসদের মধ্যে ঢুকে যায়, সেটাকে ফেরানোর মতো কে ছিল? নাই তো। তো এখন যে অবস্থা দলগুলোর মধ্যে স্বার্থকেন্দ্রিক যেই ধরনের আচরণ আমরা দেখতে পাচ্ছি এবং বক্তব্য দেখতে পাচ্ছি, তাতে তো যদি কেউ তার দল নিয়ে সংকটের জায়গা তৈরি হয় বা সে ক্ষমতায় যেতে পারবে না সেই রকম পরিস্থিতিতে যদি একটু বেশি সুবিধা পায়, আওয়ামী লীগকে তো তারা ডেকে আনবে। পরিস্থিতি তো সেই রকমই হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আমরা সবচেয়ে, আমি এই কথা বলতেই চাই বারবার, যেটা আমি আগের সেগমেন্টেও বলেছি, আমরা এই অভ্যুত্থানকারী ছাত্র জনতার মধ্যে যারা সর্বাগ্রে ছিলেন তাদের মধ্যে এক প্রকার লুটে পুটে খাওয়ার ধান্দা, এই কথা আমি বললাম যে একদম বেশি পরিমাণে ছিল। তারা কাউকে পাত্তাই দিচ্ছেন না। এখন পর্যন্ত তারা স্টেক শুধুমাত্র তাদেরকে মনে করেন। এই যে উদারতার জায়গা তারা দেখাইতে পারেন না, সেই সংকীর্ণতার জায়গা এখন সবার মধ্যে। তাহলে এই রকমের সংকীর্ণতার জায়গা জনগণের স্বার্থে যদি সবার মধ্যে থাকে, সেখানে আওয়ামী লীগ ফিরবে না কেন? বা ফিরতে পারবে না কেন? মানে ডক্টর ইউনূস সাহেব তো এক প্রকার এরকমই বলে ফেলছেন যে সে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কে? আওয়ামী লীগ তিনি নিষিদ্ধ করবেন না বা আওয়ামী লীগ নিষিদ্ধ করার তার জন্য চিন্তা ভাবনাই নেই। তারপরে একটা অনুষ্ঠান আমরা দেখলাম শাহবাগে, সেই অনুষ্ঠানের মাধ্যমে এক প্রকার আমি আসলে ওইভাবে বলতে চাচ্ছি না, যা হইলো আর কি। মানে করবিনি না সেই জায়গাতে উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন, তা হচ্ছে কার্যক্রম। তো এক প্রকারের বিচার যদি শেষ হয়ে যায়, কেউ যদি এসে বলে যে আওয়ামী লীগের বিচার কার্য শেষ হয়ে গেছে, আওয়ামী লীগকে দেওয়া এবং জাতিকে দেওয়া যেই প্রতিশ্রুতি ছিল যে বিচার পরবর্তী আবার আওয়ামী লীগকে কার্যক্রম করতে দেওয়া হবে, তাহলে তো অবাক হওয়ার কিছু নেই। আর এর বাইরেও যদি এসে আওয়ামী লীগ কার্যক্রম শুরু করে, কেউ যদি আবার একটা নির্বাহী আদেশ দিয়ে তুলে দেয়, তার মানে কি করব? বাকি তো কোনো কিছুতে ঐক্যমত হওয়ার মতো অবস্থা দেখছি না। আওয়ামী লীগ যে ওইভাবে নাৎসি বাহিনীর মতো একটা দল, তারা যে আমাদের দেশে একটা ম্যাসাকার তৈরি করছে, সাধারণ মানুষকে সর্বশেষ পর্যায়ে ক্ষমতায় টিকে থাকার জন্য যে সাধারণ মানুষের উপরে হামলে পড়েছে, সেই ন্যারেটিভটাই তো এখন নাই। মানে জুলাই গণ অভ্যুত্থান তা করছে মৌলবাদী শক্তি, এই কথা বলে ইন্ডিয়া। তো ব্যাপারটা যদি এইভাবে দেখেন যে এই ইন্ডিয়া খুব বলুক বা আমেরিকার মাধ্যমে হোক বা অন্য কোনো শক্তির মাধ্যমে যদি এই গণ অভ্যুত্থান হয়ে থাকে, তাহলে সেই শক্তিকে আবার হটিয়ে দিয়ে যদি তারা ক্ষমতায় আসে, বলার তো কিছু নেই। এটা যেটা আপরাইজিং ছিল সাধারণ মানুষের মধ্য থেকে, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের টোটাল শাসনটাকে যারা ছুড়ে ফেলেছে, সেটা রিক্সাওয়ালা সাধারণ মানুষ সবাই, সেই ব্যাপারটাই তো নাই। কেউ কেউ আসে ক্রেডিট নিতে, বিএনপি বলে আমরা করছি, অমুক সেক্টরের কমান্ডার ছিল অমুক, তমুক সেক্টরের কমান্ডার ছিল অমুক। শিবির আইসা বলে যে আমাদের সাদিক কায়েম সাহেব, সে ডক্টর ইউনূসকে ফোন না দিলে হইতোই না। মানে এক একজনের যে এক একজনের অবদান, তাতে আমরা ছিলাম দর্শক ভাই, আমরা দেখছি আর কিছুই না। মানে এমন একটা অবস্থা। দেশের মানুষ তারাও বলে তো সবই তো রাজনৈতিক দল করছে, আমরা তো দর্শকই ছিলাম। সেই ক্ষেত্রে টোটাল আন্দোলনের যে ক্রেডিট, সেটা সাধারণ মানুষের কাছ থেকে যখন বিভিন্ন রাজনৈতিক দলের কোর্টে চলে যায়, তখন আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার ক্ষেত্রে কোনো দল যদি আগাইয়ে আসে সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আবার আওয়ামী লীগও যদি ভাগ-বাটোয়ারা করার জন্য, আমরা দেখতাম না অতীতে আওয়ামী লীগের সাথে একদম দা কুমড়া সম্পর্ক, সেই আওয়ামী লীগের সাথে তো জামাতের এক সময়কার কোলাকুলির সম্পর্ক ছিল। তো কখন রাজনৈতিক ময়দানে কি ঘটবে, কে কাকে ডেকে আনবে, এই বিষয়ে প্রেডিকশন আগে দেওয়া খুবই মুশকিল, কারণ এটা বাংলাদেশ। কিন্তু এটা বাংলাদেশ, সেটা সবশেষ আমরা দেখিয়ে দিয়েছি যে আলটিমেটলি স্বৈরাচার কখনো এই দেশে টিকে থাকতে পারে না। এখন আমাদের যে লড়াই, সেটা হচ্ছে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার লড়াই, যেখানে গণমানুষের চিন্তা ভাবনা আগে করা হবে, গণমানুষকে আগে প্রায়োরিটি দেওয়া হবে। এই দলীয় সংকীর্ণ চিন্তা ভাবনা করে যারা বক্তব্য দিচ্ছেন, তারা প্রত্যাখ্যাত হচ্ছেন। আগামীতে একটা জনগণের ক্ষমতাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলবো, সেই সংগ্রামের কথা আমরা বলতেছি। আশা করি সমস্ত রাজনৈতিক দলগুলো, একই সাথে বাংলাদেশের সাধারণ জনগণ সবাই আমাদের সাথে গলা মেলালেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। সেখানে আওয়ামী লীগ কেন, কোনো ধরনের ফ্যাসিবাদের স্থান হবে।